لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة حضرت মাদার মুআদ দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য রাসূলের জন্য দ্বীনের জন্য যে সংগ্রাম যে কুরবান দেখিয়েছিল আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে তিনারা নবীর পেয়ারা হয়েছে এই যুবকেরা তরুণেরা বাপেরা দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে ভাই আপনি তো বড় আপনার সঙ্গে আমি কি করে পারি কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবেন আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজি এতে নয় এই যুবকেরা তরুণেরা বাপেরা কথা মতো কাজ হয়ে গেল ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো হালকা করে টাচ দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল পরে বলতে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি আল্লাহ নবী মুচকি হাসলেন কারণ নবী আমার সবই তো বুঝতে পারলেন আল্লাহ নবীদের ভালোবাসা দেখে আসমানে দিয়ে দুআ করে বলতে লেগেছে আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি আপনি রাজি হয়ে যান আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে হে আমার হাবিব রে আপনার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কত সহজ নয় গো জান্নাত যাওয়া কত সহজ নয় গো ঈমান কত সহজ নয় গো মুহাব্বত বলা হ্যাঁ সহজে মুখে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি এটা বলা অনেক সহজ ব্যাপার কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয় আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে এই যুবকেরা তরুণেরা সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে এই যুবকেরা তরুণেরা এই বিশাল লড়াই শুরু হয়ে গেল 313 জন তিনাদের সাথে কিছুই ছিল না তথাপি আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহান সেই আল্লাহ আজও আছে না নাই ক্ষমতা কমে গেছে নাকি আমি সবাইকে জিজ্ঞেস করছি পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি একটু সরাসরি দেন ক্ষমতা আছে না তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে জান মাল নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তবেই তো আমরা কামিয়াবি হব আল্লাহ সাহায্য পাবো কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে আমরা কি পিছপা হয়ে যাব একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন পারবো তো নাকি মারহাবা নারে তাকবীর নারে দিবে আরে আমি ছোট করে একটু টিপে দেখবো 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে দেখি এতে 20টা লোক পারবে মোহাব্বত তো অনেক আছে বাপ আমি সবই জানি কিন্তু পরীক্ষা তো দিতে হয় যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে আমি এই মাদ্রাসাকে তৈরি করব তার জন্য 5000 টাকা দেবো এখন থেকে এখন না হয় পরে দিয়ে দেবেন বেশি দেরি করবেন না কেন কাজ শুরু হবে বলুন 5000 টাকা 20টা মানুষ বলুন কে কে দেখি হাত তুলে দেখি হাতগুলো একটু গুনেলি একটু হাতটা তুলবেন গুনবো হাতটা তুলবেন একটা লম্বা করে হাত তুলে রাখুন আমি গুনবো তো 20টা হাত গুনবো গুনে জলসা করব এখানে বসে বসে লেখালেখি সিস্টেম নেই হাতটা তুলুন একটা দুটো তিনটে চারটে আর কই পাঁচটা আপনি দেবেন ছটা হয়েছে
6টা হয়েছে, হাত নামান। আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাচ্ছে, 4টে দরকার। তারপর আলোচনার দিকে যাবো, জলদি করে বলো কে আছে। আর 4টে লোক দরকার। 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলো? কেউ আমার উপরে যদি রাগ থাকে যাক, মাদ্রাসার ভালোবাসাই তো বলবো। রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি। আমার কওমের লোকেদের রাগ বেশি আছে। এই 4টে মানুষ দরকার। এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 করে টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে নেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। 4টে আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কে আছে একটু বলেন। 4টে ভাই লাগবে আমার, কি বাপ 4 জন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করে, নবীর পিছনে একটু খরচ করে, নবীর মাদ্রাসায়। একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে 4টে মানুষ দরকার। এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো 4টে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেকে আবার হাত ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? কেন যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে। মাদ্রাসা যখন হবে, চলো ওকে টার্গেট করো, ওর উপরে জুলুম করো। হাজার জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি। অত সহজ নয়। আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও। আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় নাকি? সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। 4 জনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, 2টো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে, আল্লাহ দানকে কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই। তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, এই মাদ্রাসাকে 3 তলা করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে। কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলো না, এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওইগুলো বেরিয়ে দুনিয়াময় ঘুরে বেড়াবে। তারা সব আলেম ওলামা, সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটা কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব কোনো বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন, একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো
খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের মত করে একদল খোদার সুন্নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহর নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে কেন? আল্লাহর নবী বললেন, তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5,000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ, দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুরুলি চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া। তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর তিনটে বান্দা বলুন 5,000 করে দেবে। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে তিনটে বান্দা হাত তুলুন যে আমি 5,000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? চারাক ভাই হাত তুলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর দুটো আছে, দেখুন হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা আরো বলতে পারি, আর দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো বান্দা, এই দুটোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন? যে আমি 5,000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব করেন, এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ দোয়া কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না? দুটো বান্দা লাগবে, তার মধ্যে থেকে কে আছে? আহা, কোথায় আমরা, কোথায় আমরা বলেন? নেই। চিন্তা করে দেখুন, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো রয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগবে। আগেও দিয়েছে, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। তাই বল কি বলে, মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ হাত তুলে বলবো যে 5,000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে জায়গা আছে তো, 10,000 টাকা দেবে, নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবে? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে? তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক সব গরিবদের দিয়ে খেটে খুটে খায়।
তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5000 টাকা। তারপর আমি আবার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউনের মধ্যে থেকে আর একজন 5000 টাকা দেবেন। নটা বেজে কি বলেন, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5000 টাকা দেবেন আমার নবীর। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও সেই নবী শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ, দোয়া তো চাওয়া হয়, কিন্তু দরদও তো দেখাতে লাগে। কি পরীক্ষা কেন দিতে হয় স্কুলে? একটু দেখতে লাগে কে কেমন লেখালেখি করে, কে কেমন পড়াশোনা করে। তাই একটা বান্দা পরীক্ষা আল্লাহ নবীর ঘরে 5000 টাকা দেবে। কি চিন্তা করছিল এতক্ষণ ধরে? কি চিন্তা করছিল? ভাইয়ের জন্য বিপদে পড়ে দিলে নাকি? আমার ওই একটা ভাই দেবে 5000 টাকা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। এই দুজনকে আচ্ছা, দুজনে 5000 দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মহবুব চাচা, তিনার সাহেব রাখুন ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা? 20টা। তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। কেউ হয়তো বেকার আছে, আমাদের পাশে মিনাখার নাসির ভাই, সে 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়ে গেছে, কথা বুঝে আসছে? এরম নিয়ত করে করে দেন, আল্লাহ কবুল করেন। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, আপনার আব্বারা আমার দাদু দিয়েছে, তারা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারা এখন দিচ্ছেন, আমরা পড়ছি, আমাদেরও কিছু কিছু দিতে হয়, অবদান আছে না নাই? দিই না, একটু দেন আপনারা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়েছে, চিন্তা ভাবনা করে দেখুন আর কে কি দেবে। 5000 করে যদি আর 6টা ভাইতে দেন, তাহলে আল্লাহ শুকরিয়া, যেটা বলেছিলাম 20টা হয়ে যাবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে, তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে ও বাবা, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরতে নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরতে সাহাবী খাব্বাব হুজুরকে হযরতে ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখে না। হযরতে খাব্বাব হুজুর বলেছিলেন, ও আমি যখন ঈমানের কলেমা পড়ি, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন পারে আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না 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 না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এই যে যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ঈমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এই যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা সন্তান পয়দা দেয়নি, কেন আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চাগুলো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কারণ তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না, নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরতে ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়বো না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বানাবে তুমি বলে দেবে, কেন তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, হে তুমি আল্লাহ
রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিটা গুনগুনো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়েছে, আর 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। চল, হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো? সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না, বুঝুন। এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝুন, কারণ পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের খেয়াল তো আমরা খুব তকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ, বাস হয়ে গেল, এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করো, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে, কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কি আছে? আর 6টা বান্দা, 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই, তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ে বাপের জন্য, 6টা বান্দা বাপ মার জন্য। হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দেব। আমি প্রথমেই দিই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য, বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার চলে দিচ্ছে। কেউ নেই বাপমার ভালোবাসার মানুষ? 5,000 টাকা, বেশি কিছু চাইনি। 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নাই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাও। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি স্যার? কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে?
আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না, হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন, বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে, সেই বাপ মার জন্য 5000 টাকা আল্লাহ তাআলা আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য হাড়োয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এই বছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান, হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি না? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মার দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো কে আসছে? দুটো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসা ঈদ আর দুটো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর উত্তরাবজনগর, দক্ষিণ উত্তরাবজনগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখো, ভালো রাখো, মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করুন, রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে, তো ওয়াজ নসিহত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়, আজকে অনেকের বাপ মা চলে গেছে। হ্যাঁ, ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করে। আর